আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাওলা পাকের দরবারে আলিশানে শুকর, যে মাওলা দয়া করে মায়া করে আজকের মুফতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করি, শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বিজ্ঞ বুজুর্গ উলামায়ে কেরাম, মাদ্রাসার আজিজ তোলাবা ছাত্র ভাইরা, সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুমিন মুসলমান যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আজকের এই মাহফিলে আপনি আমি আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি। আচ্ছা, আমরা যে মাহফিলে এসেছি এই রকম মাহফিল বাংলাদেশে আরো হয় না কথা বলেন। আমরা যে মাহফিলে এসেছি এটা কিসের মাহফিল বলতে পারবেন একটু আওয়াজ দিয়ে? কিসের মাহফিল? কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল। এই রকম জলসা আপনার আমার দেশে শুধুই যে কোরআন হাদিস নিয়ে হয় তা কিন্তু নয়। আগের জমানার মুরব্বী, এই যে আমার মুরব্বী বুড়া চাচারা আছেন, বাবারা আছেন, আপনারা বলতে পারবেন যে আগের জমানায় মাহফিলের সংখ্যা কম ছিল, যাত্রার সংখ্যা বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক ওই দিনের পরিবর্তন ঘটিয়েছেন। এখন যাত্রা কমেছে, ওয়াজ মাহফিল বেড়েছে। তো এতে আপনারা খুশি না বেজার? তাহলে আমরা যে এই কোরআনের মাহফিলে যে আসলাম, এই মাহফিলের একটা আদব আছে না? কথা বলেন, আছে না নেই? এই যে আপনারা ফাঁকা ফাঁকা হয়ে বসেছেন, এই ফাঁকা ফাঁকা হয়ে বসলে আদব রক্ষা হবে না। এই জন্য একটু সবাই সামনের দিকে আগায় আসেন, জায়গাটা পূরণ করে বসেন। আসেন সবাই একটু মেহেরবানি করে সামনের জায়গাটা পূরণ করে বসলে বাকি ভাইদের আসতে সুবিধা হবে। আল্লাহ পাক সকলকে উত্তম জাযা খায়ের দান করেন, সকলে বলি আমিন। আমার এই মাহফিলের, আমার এই কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, অনেক ভাই এদিক সেদিক এলোমেলো ঘুরতেছেন, সমস্যা নেই। যে যেখানে যেভাবে আছেন ওইভাবেই থাকেন, তবে দিলের কানটা খুলে যে কথাগুলো আলোচনা করা হবে এই কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক হয়তো এই কথাগুলোর উসিলায় আপনাকে আমাকে হেদায়েত দান করতে পারেন। এই জন্য যে যেখানে আছেন দিলের কানটা একটু খুলে দিয়ে সেখান থেকেই আজকের আলোচনা শোনেন, সমস্যা নেই। আল্লাহ পাক সকলকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কালামে পাকের যেই আয়াতটি তেলাওয়াত করেছি 21 নম্বর পারার প্রথম আয়াত, আয়াতের সরল তরজমাটি হলো, আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহী হিসাবে যেই কিতাব আপনার উপরে আমি নাজিল করেছি ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, পরের অংশে বললেন নামাজ আদায় করুন, নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। পরের অংশে বললেন নামাজ প্রসঙ্গেই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, পাপাচার, মন্দ কাজ থেকে বিরত রাখে। আয়াতের শেষে আরেকটা হুকুম দিলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের জিকির হলো সবচেয়ে বড়। আল্লাহ পাকের জিকির কি? সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন,
তোমরা যা করো আল্লাহ তাআলা তা জানেন। বলি সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার দৃষ্টিকোণ থেকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই আয়াত থেকেই কিছুটা তাফসীর আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কারণ কোরআনে কারীম তো এমন গ্রন্থ, এটার তাফসীর কোনো আয়াতে যেতে হবে না। এর যদি কোনো একটা আয়াতের কোনো একটা হরফের তাফসীর করা শুরু করে দেওয়া হয়, তো এর ব্যাখ্যা করতে 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 কিয়ামত হয়ে যাবে, তাও শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের তাফসীর করে শেষ করা যাবে না। ওই রকম দামি কিতাব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। আপনি আমি খুশি না বেজার? আল্লাহ পাক আয়াতের শুরুর ভিতরে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো পয়গম্বর, আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করুন। মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও এই আয়াতটা পয়গম্বরকে লক্ষ্য করে আল্লাহ পাক নাজিল করলেন, আল্লাহ পাক হুকুম দিলেন, কিন্তু হুকুমটা শুধুই মাত্র আল্লাহ পাক তার পয়গম্বরে দেন নাই। আল্লাহ পাক পয়গম্বরকে হুকুম দিয়ে তামাম পৃথিবীর তামাম মুসলমানদেরকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, এই তামাম পৃথিবীর মুসলমান তোমরাও কোরআনুল কারীম তেলাওয়াত করো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বললেন, ওগো পয়গম্বর, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করুন। কেন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন? কারণ আয়াতের পূর্বে যে আয়াতগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, ওই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক পূর্ববর্তী জমানার পয়গম্বরদের ঘটনা উল্লেখ করেছেন। সেই সমস্ত পয়গম্বরের উম্মতদের বিভিন্ন ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিন্তিত হয়ে গেলেন, নিজের কওমের লোকেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে না, চূড়ান্ত বাধ্যতা করে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বড় চিন্তিত হয়ে গেলেন, বড় পেরেশানির ভিতরে পড়ে গেলেন। পয়গম্বর বড় চিন্তার পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ওই চিন্তার পেরেশানি দেখে সহ্য করতে পারলেন না। কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওগো পয়গম্বর, আপনি শুধু একাই চিন্তিত এরকম নয়। আপনার পূর্বে ইতিপূর্বে যেই সমস্ত পয়গম্বর দুনিয়ার জমিনের ভিতরে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনি পড়েন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর সামান্য কিছু মুসলমান, সামান্য কিছু দিন মাননেওয়ালা, দিন গ্রহণ করনেওয়ালা তিনি পেলেন। ওগো পয়গম্বর, পেরেশানির কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ইতিপূর্বে অনেক পয়গম্বরের ঘটনা নাজিল করেছি, অনেক উম্মতের বিরোধিতার কথাও আমি আলোচনা করেছি। আপনি পয়গম্বর, ওই সমস্ত পয়গম্বরের ঘটনাগুলা পড়েন, ওই সমস্ত পয়গম্বরের উম্মতের ঘটনাগুলা আপনি পড়েন, আপনার ভেতরে কোনো পেরেশানি আসবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বরকে লক্ষ্য করে আল্লাহ পাক হুকুম দিলেন, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, এরে পৃথিবীর মুসলমান,
আল্লাহ পাক যদিও পয়গম্বরকে হুকুম দিয়েছেন, কিন্তু হুকুমটা শুধুই মাত্র পয়গম্বরকে দেন নাই, আল্লাহ পাক হুকুমটা তামাম পৃথিবীর তামাম মুসলমানদেরকে দিয়েছেন। এ আমার বাবাজিরা, কত মানুষ এমন আছে যেই মানুষের ইনকামের কোনো অভাব নাই, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, এই রকম লোক আপনার আমার সমাজে আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, এই ধরনের লোক আছে না নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোন কারণে এই লোকটা আত্মহত্যা করলো? কোন কারণে বাবাজি ছাদ থেকে লাফ দিয়া মরল? কোন কারণে তার মনের ভিতরে শান্তি নাই? এটার মূল কারণ কি? আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, মূল কারণটা কি? মূল কারণ হলো যার ভিতরে কোরআনের নূর নাই। পয়গম্বর বলেছেন ওই লোকের অন্তর হলো বিরান ঘরের মতো, যে ঘরটা ফাঁকা, যে ঘরের ভিতরে কেউ যায় না। এ আমার বাবাজি, তোমার আমার অনেক ঘর এমন আছে যেই ঘরের ভিতরে কোনো কিছুই নাই, শুধুই ফাঁকা। ওই ফাঁকা ঘরের ভিতরে কেউ সময় নষ্ট করে না, ওই ফাঁকা ঘরের ভিতরে কেউ যেতেও চায় না। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভয় লাগে, ওই ফাঁকা ঘরের ভিতরে না জানি জিন শয়তান আছে। কথা বলেন ঠিক কিনা? মনের ভিতরে ভয়, এজন্যই ফাঁকা ঘরের ভিতরে কেউ যেতে চায় না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের ভিতরে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এরে বান্দা, কোরআনুল কারীম তেলাওয়াত কর। কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহ তোর অন্তরের ভিতরে শান্তি আর সকিনা নাজিল করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে থাকবে শান্তি, অন্তরের ভিতরে কোনো পেরেশানি গ্রাস করবে না, কারণ কোরআনের সাথে তার সম্পর্ক অনেক গভীর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা কোরআনের সাথে তাদের অন্তরের সম্পর্ক রাখে নাই, ওই বান্দাদেরকে দেখবেন তারা অনেক কঠিন পেরেশানির ভিতরে লিপ্ত, মনের ভিতরে শান্তি নাই। এসির নিচে থাকে, এরপরেও অন্তরের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এর মূল কারণ হলো কোরআনুল কারীমের সাথে তার কোনো সম্পর্ক নাই। এ আমার বন্ধু, কোরআনুল কারীম কেন আপনি আমি তেলাওয়াত করব? কোরআনুল কারীম কেন আপনি আমি শিক্ষা গ্রহণ করব? এর কারণটা কি, প্রয়োজনই বা কি? তিনটা কারণ উল্লেখ করব। কেন কোরআন শিখবেন, কেন কোরআন পড়বেন? কাসিমুল উলুম মাদ্রাসায় কেন বাচ্চাটারে ভর্তি করাইয়া কোরআন শিখাইবেন? এ মুসলমান, কেন তুমি কোরআন শিখবা? কেনই বা তুমি কোরআন তেলাওয়াত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ পাক হুকুম দিয়েছেন। যেমন আমি যেই আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের আঙ্গিকে কোরআন তেলাওয়াত করা আপনার আমার জন্য ফরজ, এই কথা প্রমাণ হয়। আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, কোরআন পড়া প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ নাকি ফরজে কিফায়া? কথা বলেন, ফরজ না ফরজে কিফায়া? ফরজে আইন। কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা মানুষের উপরে
আল্লাহ পাক ফরজে আইন করেছেন, কিন্তু কোরআন বোঝা আল্লাহ পাক ফরজে আইন করেন নাই। কোরআনুল কারীম বোঝাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজে কিফায়া করেছেন। কিন্তু আপনার আমার সমাজে কিছু নব্য ফিতনার আবির্ভাব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে কথা জমবে। কথা বলেন না কেন? আওয়াজ না দিলে কথা জমবে। সবাই একটু হাত উঠান তো, 2 হাত উপরে উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই যে আওয়াজ দিয়েছেন ভালো লাগছে না? কথা বলেন, ভালো লাগে নাই? আওয়াজ দিবেন। আওয়াজ দিলে এই কণ্ঠ কে দান করেছেন? আল্লাহ পাক দান করেছেন। তাহলে এই কণ্ঠ দিয়ে কি গান গাইবেন? হ্যাঁ, খুব লেকচার দেন। এই জবান দিয়া ছোট্টবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত কত কথা বললাম, কিন্তু আল্লাহ পাকের দেওয়া এই জবান দিয়ে কি আল্লাহ পাকের নাম উচ্চারণ করা যাবে না? কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে না? যাবে। এজন্য প্রিয় ভাই, বলতেছিলাম কোরআনুল কারীম কেন আপনি আমি শিখব, কেন শিখব, কি প্রয়োজন? 3টা কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজ করেছেন, এজন্য কোরআন শিখব। এজন্যই বন্ধুরা রে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করব। এ বন্ধু, সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাজ্যের সমস্ত কাজ পরিচালনা করার পর সময় পেতেন না, এতটাই ব্যস্ত হয়ে যেতেন। ব্যস্ততার কারণে কখনো কখনো ঘরের ভিতরে ফিরতে রাত 2টা 3টা বেজে যেত। মধ্যরাতে কাঁধের আটার বস্তা নিয়ে বাড়ি বাড়ি তালাশ করে কোন রাজ্যের কোন মানুষটা অভুক্ত, কোন মানুষটা না খেয়ে রাত্রি যাপন করে, কোন মানুষটা বড় সমস্যার ভিতরে জর্জরিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি মেলায় যখন সমস্ত রাজ্যের কাজ শেষ করে ঘরের ভিতরে ঢুকতেন, ঘরের ভিতরে ঢুকে সর্বপ্রথম কোরআনুল কারীম হাতে নিয়ে চুমা খেতেন, চোখের ভিতরে লাগাইতেন, চোখের মধ্যে লাগাইয়া বুকের ভিতরে জড়ায়া ধরে হাউমাউ করে কাঁদতেন। চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, দাড়ি ভিজে, পাঞ্জাবি ভিজে যেত, বুক ভেসে যেত। মাওলায়ে কারীমকে ডাক দিয়ে বলতেন, ও মালিক, সারাদিন ব্যস্ত ছিলাম, তোমার কোরআনের সাথে সাক্ষাৎ দিতে পারি নাই, এজন্য রাতের বেলায় ঘরের ভিতরে ঢুকে সন্তান রে বুকে জড়াই নাই, প্রাণের স্ত্রীর কাছেও গেলাম না, ঘরের ভিতরে ঢুকে সর্বপ্রথম তোমার কালাম রে জড়ায়া ধইরা চোখের পানি ছাড়লাম। ও মালিক, কাল হাসরের ময়দানে তোমার কালাম যেন আমার বিরুদ্ধে দাঁড়াইয়া এই সাক্ষী না দেয় যে ওমর সারা দিন আমার সাথে সাক্ষাৎ করে নাই, রাতের বেলা ঘরে ঢুকছে তখনও সাক্ষাৎ দেয় না। ও আমার মুমিন মুসলমান বন্ধুরা রে, সাহাবায়ে কেরাম এত ব্যস্ত থাকার পরেও কোরআনুল কারীম ছাড়ে নাই, কিন্তু তুমি আমি কোনো ব্যস্ততাই নাই। চায়ের দোকানে বসে গল্প করি, আড্ডা দেই, কিন্তু কোরআনুল কারীম পড়তে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে ভালো লাগে না, কোরআনের সাথে মহব্বত নাই। এরে যুবক,
মহব্বত কোরআনের সাথে করতে পারলি না। মহব্বত এমন জিনিসের সাথে করলি যেই জিনিসের সাথে মহব্বত করলে আল্লাহ পাক নারাজ হন। কয়দিন আগে ভালোবাসা দিবস গেছে না যায় নাই? কথা কয় না? এই যুবক, এই যে যারা আছো, ভালোবাসা দিবস যায় নাই? কয় তারিখ? কথা কয় না। কয় তারিখ? কথা কয় না। পোলাপান জানে, যুবকটি জানে না। এটা হইল নাকি? কয় তারিখ? 14। এমন একটা দিবস মুসলমান পালন করে। এ আমার যুবক বন্ধুরা রে, এই যে ভালোবাসা দিবসে তুমি ফুল কিনলা, ফুল কিনা তুমি ভালোবাসা প্রকাশ করলা। তুমি যেই ভালোবাসা প্রকাশ করলা, যার জন্য ভালোবাসা প্রকাশ করলা, ওই ভালোবাসা বৈধ না অবৈধ? কথা বলেন, বৈধ না অবৈধ? এ আমার বন্ধু, যারা এই দিন আবিষ্কার করেছে ওদের মধ্যেই কোনো ভালোবাসা নাই, ওদের ভিতরেই কোনো মহব্বত নাই। ইউরোপ কান্ট্রির দিকে তাকাইলে দেখতে পাবেন মা সন্তান রে বুকে নেয় না, মা সন্তান রে টলির ভিতরে করে লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? সন্তানরা নিয়েছে টলির মধ্যে, আর বুকে নিয়েছে কুত্তার বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কুত্তার বাচ্চারে চুমা খায়, কুত্তার বাচ্চাও ওরে চুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? যাদের মনের ভিতরে কোনো মহব্বত নাই, সন্তানরে দুধ পর্যন্ত পান করায় না, দোকান থেকে কিনে এনে পান করায়। ওরা বের করেছে ভালোবাসা দিবস। ওদের অবস্থা হলো এমন, পিতা মাতা কষ্ট করে সন্তানকে লালন পালন করে, সন্তানকে বড় করে, কিন্তু সন্তান বড় হওয়ার পর যেই ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে পিতা মাতার জায়গা হয় না। সরকারি খরচে বুড়া বুড়ির এতিমখানায় দিয়ে আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? সরকারি খরচে বুড়া বুড়ির এতিমখানা বৃদ্ধাশ্রমে দিতে হয়, কারণ ঘরের ভিতরে বুড়া বুড়ির কোনো জায়গা নাই। আসলে সমস্যা তো কোথাও নাই, সমস্যা শুধুই মাত্র এক জায়গায়, সেই জায়গাটার নাম হলো কোরআন। কারণ কোরআন শেখায় নাই, কোরআন পড়ায় নাই, যার কারণে ওই সন্তান পিতামাতার কদর বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিন মুসলমান এক নাম্বার হুকুম আল্লাহ পাক দিলেন কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষ পড়বে, সমাজের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিষ্ঠা করবে। ঘরের ভিতরে 3 জন সদস্য, স্বামী, স্ত্রী এবং সন্তান, 3 জনের ভিতরে 3 জনই কোরআনুল কারীম পড়তে পারবে। এটা হলো মুসলমানি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন অবস্থা আপনার আমার সমাজের, একটা মহল্লার ভিতরে খোঁজ নিলে দেখা যাবে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়নেওয়ালা মুসলমান সমাজের ভিতরে বড়ই অভাব। ঘটনাক্রমে ইমাম সাহেব নাই, মুয়াজ্জিনও নাই, খাদেমও নাই। এখন মসজিদের ভিতরে সভাপতিও হাজির, অন্যান্য মুসল্লি যারা তারাও হাজির। সবাই একসাথে দাঁড়াইয়া একটা আরেকটারে খালি ঠেলে, এই তুমি যাও। কয় না? কয় না? এই তুমি যাও। কেন বাবাজি, তুমি কি সূরাতুল ফাতিহা পড়তে জানো না? এ আমার বাবাজি, তুমি কি কোরআনুল কারীমের ছোট ছোট সূরাও তেলাওয়াত করতে পারো না? কোন মাধ্যমে, কোন জিনিসের উসিলায় তুমি নিজের মুসলমান দাবি করো? মুসলমান তো এমন হবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না, এমনটি হতে পারে না।
মুসলমান প্রত্যেকেই কোরআনুল কারীম তেলাওয়াত করা জানবে। মুসলমান প্রত্যেকেই কোরআনুল কারীমের সাথে নিজের সন্তানকে যেমন মহব্বত করে তার চাইতে হাজার হাজার গুণ বেশি কোরআনকে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা বলে বাচ্চাটারে মাদ্রাসায় দিয়েছো, ভিক্ষা করতে দিছো, এই ছেলে তো কিছুই শিখবে না, এ তো ভিক্ষা করবে। এই ধরনের বিরোধিতামূলক কথা তোমার আমার সমাজের লোক বলে না? বলে না? আরে তোমার ছেলেটা তো অনেক ব্রিলিয়েন্ট, এই ছেলেটারে তুমি স্কুলে পড়াও, ইঞ্জিনিয়ার বানাও, ভালো রেজাল্ট করবে। কিন্তু মুমিন মুসলমান বন্ধুরা রে আমার, আসমান জমিনের ভিতরে দামি যদি কোনো কিতাব থাকে, ওই কিতাবের নাম কি? কথা বলেন। এই কিতাব কি কিয়ামত পর্যন্ত কখনো সংস্কার হবে? কখনো কি এমন হবে কোরআনের জের জবর পরিবর্তন করার প্রয়োজন হবে নি কখনো? আল্লাহ পাক এমন একটা দামি কিতাব আপনাকে আমাকে দান করেছেন, যেই কিতাবের ভিতরে তাওরাতের সমস্ত কথা উল্লেখ আছে, যেই কিতাবের ভিতরে জাবুরের সমস্ত কথা উল্লেখ আছে, যেই কিতাবের ভিতরে ইনজিলের সমস্ত কথা উল্লেখ আছে, যেই কিতাবের ভিতরে শুধুমাত্র 3টা কিতাব নয়, আল্লাহ পাক 104 খানা কিতাব নাজিল করেছেন। এর ভিতরে 103 খানা কিতাবের ভিতরে যা আছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের ভিতরে তা আছে। কথা বলেন ঠিক কিনা? শুধুই কোরআনুল কারীমের ভিতরে তার চাইতে বেশি আল্লাহ পাক দান করেছেন। কিয়ামত পর্যন্ত যত সমস্যায় মুসলমান পড়বেন, যত সমস্যা মুসলমানদের সামনে আসবে, সমস্ত সমস্যার সমাধান নেওয়ার জন্য আর পাওয়ার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না, শুধুই মাত্র কোরআনুল কারীমের কাছে গেলেই চলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের কাছে গেলেই যথেষ্ট। যত রকমের প্যাচ লাগবে সমস্ত প্যাচ কোরআনুল কারীমের বরকতে আল্লাহ পাক খুলে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? ওই কিতাব পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীম কেউ যদি পড়লো না, শুধুই মাত্র দেখলো, চোখ দিয়া বুলাইয়া বুলাইয়া দেখলো, আর মনের ভিতরে মহব্বত নিল, মনের ভিতরে মহব্বত আনলো, এই কোরআন আমার মালিকের কিতাব, আমার মালিক লৌহে মাহফুজ থেকে এই কোরআন আপনাকে আমাকে দান করেছেন, এই কথাটা মনের ভিতরে এনে চোখ দিয়া বুলাইয়া যদি কোরআনুল কারীম যদি দেখে, পয়গম্বর বলেন শুধু দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক হরফে 10টা করে নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে এসেছে, কেউ যদি কোরআনুল কারীম দেখে দেখে তেলাওয়াত করে 10টা নেকি পাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, আর 10টা নেকি পাবে কোরআনুল কারীম দেখে দেখে পড়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, 1 নাম্বার কোন প্রয়োজন? প্রথম প্রয়োজন হলো কোরআনুল কারীম আল্লাহ পাক আপনাকে আমাকে শিক্ষা করা ফরজ করেছেন। এরা আমার মুমিন মুসলমান বন্ধুরা, 2 নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুর রহমানের ভিতরে উল্লেখ করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। যদি এই আয়াতগুলোর তাফসীর করে
আলোচনা এতই দীর্ঘ হবে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না, শুধু সংক্ষেপে একটু টাচ দিয়ে যাব। আল্লাহ পাক এখানে সিরিয়াল অনুযায়ী আগে বললেন আমি কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। প্রশ্ন আসতে পারে না, মানুষ নাই কোরআন শিখাইলো কারে? আগে তো মানুষ বানাইতে হবে, এরপরে না আল্লাহ পাকের কোরআন শেখানো দরকার, আগে তো মানুষ পাঠাইতে হবে। মানুষ আসলো না, কোরআন শিখাইলো কারে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাকের সিরিয়ালের ভিতরে কোনো ভুল নাই, কোরআনুল কারীমের সিরিয়ালের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুর রহমানের ভিতরে এই কথাই বুঝাইতে চাইলেন, এরে আমার বান্দা, তুমি যদি কোরআনুল কারীম শিক্ষা না করো, তুমি দেখতে সূরতে মানুষ হতে পারো, কিন্তু আসলে তুমি মানুষ না, তুমি হলা মানুষ সূরতে অমানুষ। কথা বলেন ঠিক কিনা? জন্মগতভাবে মানুষ হতে পারো, মানুষের মতো তোমার দুইটা চোখ থাকতে পারে, দুইটা কান থাকতে পারে, মাথা থাকতে পারে, পা থাকতে পারে, কিন্তু বাবা তুমি মানুষ হইতে পারো নাই, কারণ মানুষ হইতে হইলে কোরআন শেখা জরুরি। এ আমার মুমিন মুসলমান বন্ধু, সমাজের ভিতরে এমন কি কোথাও দেখেছেন মাদ্রাসায় পড়নেওয়ালা হুজুর বৃদ্ধ পিতা মাতাকে ঘর থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এমন ধরনের ঘটনা কি আপনি আমি দেখেছি? কথা বলেন। কোন হুজুরের এমন কোন রিপোর্ট নাই, কোন হাফেজে কোরআনের এই ধরনের কোন রিপোর্ট নাই যে বুড়া বয়সে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। যত রিপোর্ট পাওয়া যায় ওই সমস্ত লোকদের ব্যাপারে পাওয়া যায় যারা সমাজের ভিতরে সবচাইতে শিক্ষিত দাবিদার। কথা বলেন ঠিক কিনা? যারা নিজেদেরকে সবচাইতে বেশি শিক্ষিত মনে করে, যারা নিজেদেরকে সবচাইতে বেশি সম্ভ্রান্ত মনে করে, যারা নিজেদেরকে সবচাইতে বেশি আধুনিক আর মডার্ন মনে করে, তাদের কাছে গেলেই দেখবেন বড় ডিগ্রি নিয়ে চাকরি নিছে, অনেক বড় অফিসার, 6 তলায় বসে আছে, সিসি ক্যামেরায় দেখেছে বিল্ডিং এর নিচে বৃদ্ধ পিতা গ্রাম থেকে লুঙ্গি পরে এসেছে সাক্ষাতের জন্য। উপর থেকে ছেলে পিয়নকে ডাক দিয়ে বলে, দরজার সামনে যে বুড়া লোকটি দাঁড়ায় আছে ওই লোকটারে তাড়ায়া দাও, ওই লোকটারে বলো এই অফিসে আপনার ছেলে নাই, এই অফিসে আপনি যারে খুঁজতে আসছেন ওই নামের কোনো অফিসার নাই, আপনি চলে যান। এ আমার মুমিন বন্ধুরা কেন পরিচয় দিল না? কারণ ওই জায়গায় যদি পরিচয় দেয় তাহলে তার অফিসারগিরি থাকে না, তার ইজ্জত কমে যায়। কিন্তু অপরদিকে যদি কোনো আলেম যদি এমন হয় যে তার পিতা তার সাথে দেখা করতে এসেছে, দেখবেন আলেম দৌড়াইয়া তার পিতার স্যান্ডেল হাতে করে নেয়। কথা ঠিক কিনা? যেই সন্তানের জন্য জায়গা জমি বিক্রি করে সন্তানকে লেখাপড়া করাইলেন, ওই সন্তান পিতা বলে পরিচয় দিতে লজ্জা পায়। এই ধরনের সন্তান তৈরি হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো ছোট্টবেলায় পিতা মাতা কোরআনুল কারীম শিখায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাবেন কোনো সমস্যা নাই, সন্তানটারে ব্যারিস্টার বানাবেন কোনো সমস্যা নাই, সন্তানটারে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ,
কিন্তু সন্তানটারে কোরআন না শিখাইয়া অন্য কোনো কিছু পড়ায়েন না, অন্য কোনো কিছু শিখায়েন না, কমপক্ষে কোরআনুল কারীম শিখান। এরপরে ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, এরপরে ব্যারিস্টার বানান। আল্লাহর কসম করে বলি, এই সন্তান কখনো আপনাদের জন্য ক্ষতির কারণ হবে না। এ আমার যুবক ভাইরা, কত যুবক স্কুলে পড়েও তো কোরআন শেখে, কত যুবক অন্য লাইনে পড়েও তো কোরআন শেখে, কত যুবক কাজকর্ম করে এরপরেও কোরআন পড়া ছাড়ে না। তুমি কেন পারবা না? এরে মুমিন মুসলমান বন্ধু, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এই কথাই বুঝাইতে চাইলেন, কোরআনুল কারীম যদি কাউকে শিক্ষা দেওয়া না হয়, কোরআনুল কারীম যদি কাউকে শিক্ষা দেওয়া না হয়, তাহলে সে দেখতে সুরতে মানুষ হতে পারে, আসলে সে মানুষ না অমানুষ। কথা বলেন, মানুষ না অমানুষ? অমানুষ। এজন্য দেখবেন অনেক ডিগ্রির অভাব নাই, সমাজের অনেক বড় বড় দায়িত্ব নিয়ে তারা আছেন, কিন্তু ডিগ্রিওয়ালারা লেখাপড়া করে দেশের টাকা বিদেশে পাঠাইয়া, বেগম পাড়ায় পাঠাইয়া বড় বড় বাড়ি বানায়, আছে না নাই? সমস্যা কোথায়? সমস্যা হলো কোরআনের শিক্ষার অভাব। এ আমার মুমিন মুসলমান বন্ধু, সমাজের ভিতরে দুর্নীতি থাকতো না যদি কোরআন পড়নেওয়ালা শাসক হতো, কোরআন পড়নেওয়ালা এমপি যদি হতো, ওই এমপিটা দুর্নীতি করতে পারতো না, জনগণের হক নষ্ট করতে পারতো না। ওই নেতা হতো ওমরের মতো, রাতের বেলায় ঘুরে ঘুরে জনগণের খবর নিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমার সমাজের মানুষ কোরআন শেখার ব্যাপারে এত অবহেলা। কোরআন শেখার কথা বললে তখন আর ভালো লাগে না, কিন্তু যখনই শোনে বন্ধু তার ছেলেরে মাদ্রাসায় দিছে, বন্ধুটারে ডাক দিয়া বলে, কি করলা, কি করলা, সন্তানটারে মাদ্রাসায় দিয়া জীবন ধ্বংস করলা। কোরআন পড়াইলে বুঝি জীবন ধ্বংস হয়? কথা বলেন, ধ্বংস হয়? এই সুরটা কাদের মতো? যারা বলে কোরআন শিখাইলে বাচ্চা ধ্বংস হয়, বাচ্চার ভবিষ্যৎ ধ্বংস হয়, এই যে একটা সুর দিল, তাদের এই সুর কাদের মতো? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগের জমানায় কাফের মুশরিক যারা ছিল, এরা যেখানেই দেখতো কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, সেই জায়গায় গিয়ে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করবে না, এই কোরআন শোনো না, এই কোরআন শুনলে তোমাদের উপরে কোরআনের জাদু তোমাদের উপরে পড়বে, কোরআন শুনো না। আগের জমানার কাফেররা বলতো, ওয়ালগাউ ফীহি, এবং বলতো যেখানে কোরআনুল কারীমের আলোচনা হবে, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, সেখানে গিয়ে তোমরা কোরআন তো শুনবাই না, সেখানে গিয়ে তোমরা হট্টগোল শুরু করে দিবে। বর্তমান সমাজের নমুনা আছে না নাই? কোরআনের তাফসীরের মাহফিলে এমন কিছু মুসলমানের সন্তান আছে যারা এসে বলে, হুজুর এই ধরনের আলোচনা করা যাবে না, আছে না নাই? এমন কিছু কুলাঙ্গার সন্তান এই জমিনের ভিতরে আছে যারা ওই কাফেরদের সুরের সাথে সুর মিলাইয়া ওরা
এসে বলে কোরআনের মাহফিল বন্ধ করো, শোনা যাবে না, আছে না নাই? সমস্যা কোথায়? সমস্যা হলো কোরআনুল কারীমের শিক্ষা তার নাই। তাহলে 2 নাম্বার পয়েন্ট ছিল কোরআন কেন শিখবো। প্রথম পয়েন্ট মনে আছে তো সবার? আছে? কি বলছিলাম প্রথম পয়েন্ট? কোরআনুল কারীম তেলাওয়াত করা ফরজে আইন, প্রত্যেকের উপর পড়া কি ফরজ। 2 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কেউ শিক্ষা না করে, সে সূরতে মানুষ হতে পারে কিন্তু আসলেও সে কি না? মানুষ না, মানুষ রূপে অমানুষ। 3 নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার ভিতরে বলেন, আমি আসমান সমূহের উপর এই কোরআনুল কারীমের দায়িত্ব দিতে চাইলাম, জমিনের উপরে কোরআনুল কারীমের জিম্মাদারি দিতে চাইলাম, আমানত দিতে চাইলাম, পাহাড়ের উপরে আমানত দিতে চাইলাম। আসমান এই কোরআনুল কারীমরে নিতে অস্বীকার করলো। জমিন বলল, গো মালিক, আপনার কালামের আমানত নেওয়ার মতন সাধ্য আমার নাই। 3 নম্বরে আল্লাহ পাক পাহাড়কে বললেন, পাহাড়, কালামের আমানত আমি তোমার উপরে দিলাম। পাহাড় বলে, ও গো মালিক, আমারও নেওয়া কোনো সম্ভব নয়। ও আশফাকনা মিনহা, প্রত্যেকেই কোরআনুল কারীমের আমানত নেওয়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করলো, ভীত সন্ত্রস্ত হলো, ভয় প্রকাশ করলো। ও মালিক, আপনার কালামে পাকের আমানত রক্ষা করার মতন সামর্থ্য শক্তি আমাদের নাই। ওয়া হামালাহাল ইনসান, সবাই অস্বীকার করলো, কিন্তু মানুষ ওই কালামের আমানত নিজের ঘাড়ের উপরে নিল। মানুষ ছোট না বড়, পাহাড়ের চাইতে মানুষ দেখতে ছোট না বড়। এত বড় বিশাল আসমান পারল না, এত বড় বিশাল জমিন পারল না, এত বড় বিশাল পাহাড় পর্বতমালা পারল না। ছোট্ট মানুষ যখন কোরআনুল কারীমের আমানত নিল, আল্লাহ পাক সাথে সাথে 2টা গালি এই মানুষদেরকে দিলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, বড় বড় পাহাড় নিল না, জমিন নিল না, আসমানও নিল না, কিন্তু মানুষ তুই তো বড়ই ছোট, বড়ই দুর্বল। এই কোরআনের ইজ্জত কেমন, এই কোরআনের আমানতের ওজন কেমন, এইটা তুই জানোস না। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এজন্যই তো তুই মূর্খ। কোরআন কত বড় জিনিস এটা তুই জানোস না, এজন্যই আমি আল্লাহ তোরে বললাম তুই জাহেল, মূর্খ। এ আমার মুমিন বন্ধুরা, কোরআনুল কারীমের হক আদায় করি না, সমস্ত হক আদায় করি, কিন্তু কোরআনের হক আপনি আমি আদায় করি না।
এজন্যই তো আল্লাহ পাক গালি দিয়া বললেন, সমস্ত কিছুর হক আদায় করলি, কিন্তু কোরআনুল কারীমের হক আদায় করলি না। তোর চাইতে বড় জালেম আর কেউ নাই। দুনিয়ার সব কিছু বুঝলি, কিন্তু কোরআন বুঝলি না। সব বুঝলি, কিন্তু কোরআন বুঝলি না। তুই তো মূর্খ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু জানলি, কোরআন জানলি না, তার মানে বোঝা গেল তুই হলো মূর্খ। সব বুঝলা, কোরআন বুঝলা না, মূর্খ। সব কিছুর হক আদায় করলা, কোরআনের হক আদায় করলা না, জাহেল। তাহলে 3 নাম্বার কারণ হলো, আপনি আমি আল্লাহ পাকের কাছ থেকে কোরআনুল কারীমের আমানত চাইয়া নিছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেউ নেয় না, আমাগরে দেন। একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে ছোট ছোট বাচ্চা আছে, একজন বুঝমান ছেলেরে যদি বলেন, বাবা 10 কেজি ওজনের এই পোটলাটা দিলাম, তুমি এখান থেকে নিয়া পোটলাটা কসাই বাড়ি নিয়ে যাবা, ওই ছেলেটার সাথে সাথে আপনাকে নিষেধ করবে। কারণ 10 কেজি পোটলা এখান থেকে বহন করে কসাই বাড়ি নিয়ে যাওয়া কঠিন না সহজ? কঠিন। কিন্তু আরেকটা পিচ্চি বাচ্চারে, যার বুঝ নাই, ওজনের কোনো ধারণা নাই, ওরে যদি আপনি দিয়া বলেন, এই পোটলাটা নিয়া তুমি কি কসাই বাড়ি যাইতে পারবা কিনা, বাচ্চাটা বলবে, দেন আমি নিয়ে যাব, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য কোথায়? যেই ছেলেটা বুঝমান, ওজন সম্পর্কে যার ধারণা আছে, সে জানে এখান থেকে বহন করে নিয়ে যাওয়া কত কঠিন। আর ছোট্ট বাচ্চার ওজন সম্পর্কে কোনো ধারণা নাই, এজন্য সে সাথে সাথে রাজি, আমারে দেন আমি নিয়ে যাই। মানুষ ওই রকম ভাবে কোরআনুল কারীমের ওজন বোঝে না। কোরআনুল কারীমের ওজন সম্পর্কে কোনো ধারণা নাই।